আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। স্বাগতম। অনেকেই আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন 100 কোয়েল পাখি পালন করে এক মাসে নাকি 5 থেকে 6 হাজার টাকা অথবা 7 হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। সো আজকের এই ভিডিওতে A to Z এই বিষয়টা ক্লিয়ার করে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। সো আপনি যদি 100 কোয়েল পাখি পালন করতে চান, অবশ্যই আপনাকে কিন্তু সবার আগে পাখিটা তো কিনতে হবে, তাই না? সো এখন যদি আমি আপনাদেরকে পাখির হিসেবটা দেখাই, আপনি যদি 30 দিন মিনিমাম যদি আপনি 30 দিন কোয়েল পাখির বাচ্চা যদি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 30 দিন বয়সী কোয়েল পাখির প্রতি পিস বাচ্চার দাম কিন্তু 40 থেকে 42 টাকা অথবা এর কিছুটা কমে আপনি খামার অনুযায়ী আপনি কম বেশি হতে পারে। সো আমি যদি একবারে 40 টাকাও যদি গড়ে হিসেব করে দিই, 100 কোয়েল পাখির দাম কিন্তু আপনার 4,000 টাকা আসতেছে। সো ধরে নিলাম আমাদের কোয়েল পাখি কিনা হয়ে গেছে। সো এখন হচ্ছে কোয়েল পাখিকে আমাদের খাবার দিতে হবে। সো আমরা যদি এখন খাবার হিসেব করি, একটি ডিম পাড়া কোয়েল পাখি সর্বোচ্চ কিন্তু প্রতিদিন 25 গ্রাম খাবার খেয়ে থাকে। সো আপনি যদি 30 দিন কোয়েল পাখি যদি আপনি সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোয়েল পাখি হয়তোবা কিছুটা কম খাবে। সো মূলত এটা ধীরে ধীরে আপনার মোটামুটি 25 গ্রামের মধ্যে চলে আসবে। সো আমি টোটালি আপনাদেরকে 25 গ্রাম বা 24 গ্রাম করে হিসাব করে দিচ্ছি। আপনার একটি কোয়েল পাখি যদি প্রতিদিন 25 গ্রাম খাবার খেয়ে থাকে, তাহলে 100টি কোয়েল পাখির জন্য আপনাকে 2 কেজি 500 গ্রাম প্রতিদিন কিন্তু আপনার খাবার যাবে, যেটা হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজি করে আপনার কোয়েল পাখি কিন্তু প্রতিদিন খাবার খাচ্ছে 100 কোয়েল পাখি, ঠিক আছে? সো আপনাকে কিন্তু প্রতিদিন 100 কোয়েল পাখিকে 2.5 কেজি খাবার দিতে হবে। আপনার 100 কোয়েল পাখি যদি 2 কেজি 500 গ্রাম প্রতিদিন খাবার খায়, তাহলে 30 দিনে 100 কোয়েল পাখি 75 কেজি খাবার খাইতেছে। তাহলে এখন আমাদের কোয়েল পাখি প্রতিদিন কত টাকার খাবার খাইতেছে এবং 30 দিনে আমাদের কোয়েল পাখি কত টাকার খাবার খাইতেছে সেটা যদি আমরা এখন হিসেব করি, আপনি যদি কোয়েল পাখির জন্য খুচরা বাজার থেকে যদি আপনি প্রতিদিন 2.5 কেজি করে খাবার কিনে নিয়ে আসেন, তাহলে বর্তমান রেট অনুযায়ী আপনাকে কিন্তু প্রতি কেজি ফিট 75 থেকে 80 টাকার মধ্যে কিনতে হবে। মোটামুটি বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার 80 টাকা, ঠিক আছে? আপনি যদি একজন গ্রাম অঞ্চলে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 80 টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? তো আমি যদি 80 টাকা করে হিসাব করি, তাহলে কিন্তু আমাদের 200 টাকা আসতেছে 2.5 কেজি ফিটের দাম। 100 কোয়েল পাখির জন্য আমাদের যদি প্রতিদিন 200 টাকা যদি খরচ হয়, সেক্ষেত্রে আমাদের 30 দিনে কিন্তু 6,000 টাকা আসতেছে 100 কোয়েল পাখি শুধুমাত্র খাবার খরচ। সো এখন আপনি যদি এই ফিড যদি আপনি খুচরা না কিনে আপনি যদি বস্তা কিনেন, সেই ক্ষেত্রে হয়তোবা এখানে 6,000 টাকার জায়গায় আপনার কিন্তু এখানে 5,500 টাকা এরকম আসতে পারে। সো এরকমই চলে আসবে, 6,000 টাকা এত খরচ হবে না। তো আমি এখানে আপনাদেরকে 5,500 টাকায় আমি হিসাব করলাম। 30 দিন কোয়েল পাখি কেনার পর আপনার কোয়েল পাখি কিন্তু 30 দিনেই ডিম দিয়ে দিবে না, আপনাকে আরও মোটামুটি 10 থেকে 15 দিন অথবা 20 দিন কিন্তু পালন করলেই কিন্তু আপনার কোয়েল পাখি ডিম দিবে। তাও আপনাকে যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হবে এবং কোয়েল পাখিকে সঠিক সময় মেডিসিন ইউজ করতে হবে বা যে আপনার যে পরিবেশ সেগুলো ভালোভাবে মেনটেন করতে হবে। সো এই নিয়ে আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। 30 দিন কোয়েল পাখি ডিম দেওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু মোটামুটি 1 বস্তার মতো কিন্তু কোয়েল পাখিকে খাবার খাওয়াতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি আপনার কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে দিবে। তো 30 দিন কোয়েল পাখির দাম আমরা হিসেব করেছিলাম 4,000 টাকা এবং আমাদের কিন্তু ডিম দেওয়ার আগ পর্যন্ত 1 বস্তার মতো খাবার খাওয়াতে হবে, তাহলে মোটামুটি আমাদের সব মিলিয়ে কিন্তু 7,200 অথবা 300 টাকার মতো আমাদের খরচ হতে পারে। আমাদের 1 বস্তা ফিটের দাম হচ্ছে 3300 থেকে 3200 টাকা অথবা 3300 টাকার মতো নিবে, তাহলে মোট আমাদের 7,000 টাকার মধ্যে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সো কোয়েল পাখি কিনা এবং কোয়েল পাখি ডিম দেওয়ার আগ পর্যন্ত যে খাবারের যে খরচটা, এইটা জাস্ট আপনাদেরকে একটা হিসাব করে শুনালাম। সো এইটার আমি ধরতেছি না, আমরা এখন ডিম দেওয়ার পর থেকে আমাদের লাভ লস যেটা হচ্ছে সেটা হিসেব করতেছি। তো আমরা কিন্তু
কোয়েল পাখির যে 1 মাস যে খানা বাবদ যে খরচটা সেটা কিন্তু অলরেডি আমরা হিসাব করেছি 5,500 টাকা। সো এখন আমরা যদি ডিমের যে হিসাবটা আমাদের কোয়েল পাখির বর্তমান বাজার রেট অনুযায়ী আমাদের ডিমের যে হিসাবটা সেটা যদি আমরা হিসাব করি, বর্তমান বাজার রেট অনুযায়ী আপনি কিন্তু অনেকভাবে সেল করতে পারবেন। একটা হচ্ছে আপনি যদি খুচরাভাবে যদি আপনি নিজে সেল করেন সেক্ষেত্রে আপনি ভালো দাম পাবেন। আর আপনি যদি দোকানে অথবা যে কোনোভাবে আপনি যদি পাইকারি সেল করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার খুচরা অনুযায়ী আপনি কিছুটা রেট কম পাবেন। সো মোটামুটি আপনি পাইকারি যদি দেন প্রতি পিস ডিমের দাম আপনি কিন্তু 3.5 টাকার মধ্যেই কিন্তু সেল করতে পারবেন। আপনার যদি এই 100 কোয়েল পাখি থেকে আপনি যদি প্রতিদিন 80টা ডিম পান সেক্ষেত্রে 3.5 টাকা যদি আমি হিসাব করি আপনার কিন্তু 3.5 টাকা হিসাব করলেও 280 টাকার মতো কিন্তু আপনার এই কোয়েল পাখি থেকে আসতেছে প্রতিদিন। এর থেকেও যদি আপনি 80% থেকে আপনি যদি 90-95% যদি আপনি কোয়েল পাখির যে ডিম পাড়া যে প্রোডাকশন আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু লাভের সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। এছাড়াও আপনি যদি ডিম পাইকারি না সেল করে আপনি যদি খুচরা সেল করেন তাহলে মোটামুটি আপনি 4 টাকার মতো কিন্তু সেল করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে আপনার কিন্তু মোটামুটি আরও প্রফিট আসতেছে। তাহলে এখন আপনার যদি প্রতিদিন খাবার খরচ যদি মোটামুটি আপনি যদি বস্তা কিনেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব কম টাকার মধ্যেই কিন্তু খাবারের বস্তা কেজি হিসাবে কিন্তু আপনি খাবারের বস্তা খুব কম টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। যদি বস্তা না কিনে খুচরাই কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার 190 টাকা 200 টাকার মতো আপনার খরচ হবে। তো এখন আপনি যদি বস্তা কিনে আপনি যদি কোয়েল পাখিকে খাবার দেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতিদিন খাবারের যে খরচটা সেটা কিন্তু মোটামুটি 180 থেকে 85 টাকার মতো হবে। তো আপনার যদি ডিম 80টা আসে মানে 100 পাখির মধ্যে যদি 80টা ডিম আসে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতিদিন 90 থেকে 100 টাকা লাভ থাকতেছে। তো এখন আমাদের যদি প্রতিদিন 100 টাকা করে লাভ থাকে আমাদের খাবার খরচ হয়ে যদি আমাদের 100 টাকা প্রতিদিন লাভ থাকতেছে বা প্রফিট থাকতেছে তাহলে 30 দিনে মোটামুটি আমাদের কিন্তু 3000 টাকার মতো থাকতেছে। এর মধ্যে আপনার যদি কোয়েল পাখির ডিম প্রোডাকশন আরও কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের সংখ্যাটা কমবে। এর পাশাপাশি আপনি যদি ডিমের সংখ্যাটা মানে আপনার যে ডিমের প্রোডাকশনটা এটা যদি আপনি বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু লাভটা কিন্তু আরও বেশি হবে। তো কোয়েল পাখি পালন করে লাভ লস দুইটাই রয়েছে। যারা মূলত সঠিকভাবে পালন করতে পারে তাদের লাভ হয়, যারা সঠিকভাবে পালন করতে পারেন না তাদেরই মূলত লস হয়। সো অবশ্যই আপনাকে এই বিষয়ে আগে ভালোভাবে জানতে হবে, তারপরে কিন্তু আপনি কোয়েল পাখি পালন করতে আসবেন। সো কোয়েল পাখির যে লাভের যে বিষয়টা আশা করি আপনাদেরকে বিষয়গুলা বুঝাইতে পারছি। আর কোনো বিষয় যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই বিষয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আমাদের চ্যানেলে আরও অন্যান্য বিষয়ে ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদের আশা করি অনেক অনেক হেল্পফুল হবে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।